এবার অমিত শাহের ডাকা বৈঠকে উপস্থিত সুখেন্দু শেখর রায়। শাহের বৈঠকে তার রাজ্যসভা নির্বাচনে তার টিকিট পাওয়া নিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছে। জানবো আরো ডিটেলসে জানবো সৌরভ গো আমাদের প্রতিনিধির থেকে। তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সুখেন্দু শেখর রায় তার উপস্থিতি অমিত শাহের ডাকা বৈঠকে কতটা তার রাজ্যসভা নির্বাচনের টিকিট পাওয়া নিয়ে জল্পনা বাড়িয়ে দিচ্ছে জানবো সৌরভ ঘোরের থেকে। সৌরভ, তন্নিশা, প্রথমেই বলি যে সুখেন্দু শেখর রায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বেশ কিছুদিন ধরেই একটা দূরত্ব চলছিল, বিশেষত আরজিওর কাণ্ড নিয়ে তার প্রতিবাদ এবং তার বাড়ির সামনে নেতাজি মূর্তির পাদদেশে সেই প্রতিবাদে বসে পড়া, এই ঘটনার পর থেকেই কিন্তু দলের সঙ্গে তার দূরত্ব বাড়ে। সম্প্রতি আমরা দেখলাম যে তিনি তৃণমূল কংগ্রেস দল ছেড়ে এনসিপিআইতে যোগদান করেছেন অন্যান্য অনেক সাংসদের সঙ্গে, এবং সেই জায়গা থেকে তিনি ইস্তফাও করেছিলেন, দিয়েছিলেন দল থেকে। এবং গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের পর এই জল্পনা আরো জোরদার হয়েছে। সামনে যে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে 3টি রাজ্যসভার আসন ফাঁকা হচ্ছে, তার একটিতে কি বিজেপি মনোনীত রাজ্যসভার সাংসদ হিসেবে যাচ্ছেন রাজ্যসভায় সুখেন্দু শেখর রায়। এই জল্পনা নিশ্চিতভাবে জোরদার হচ্ছে। তোমাকে একটু মনে করাবো, মালদায় গিয়ে তার পিতৃদেবের নাম নিয়েছিলেন প্রধানমন্ত্রী শিবেন্দু শেখর রায়, হিন্দু মহাসভার নেতা। তারপর থেকে কিন্তু তার বিজেপিতে যোগদানের সম্ভাবনা ঘিরে একটা জল্পনা চলছিল। এই পরিপ্রেক্ষিতে তার গতকালকের এই বৈঠকের পরে অনেকেই মনে করছেন যে হয়তোবা এই রাজ্যসভায় বিজেপির মুখ হিসেবে পশ্চিমবঙ্গ থেকে তিনি যাচ্ছেন রাজ্যসভায় সুখেন্দু শেখর রায়।